নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চিকেন ফ্রাইড রাইস বানাবার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বড় দেখে বোল। এই বোলের মধ্যে এবারে দিয়ে দিলাম 300 গ্রাম পরিমাণে বাসমতি চাল। চালগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়ার সময় কিন্তু অবশ্যই আলতো হাতে ধোবেন, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। প্রায় 3 থেকে 4 বার আলতো হাতে জল বদলে বদলে চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চাল আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য সোক করে নেব। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিকেনগুলোকে আমি খুব ভালো করে ছোট টুকরো করে কেটে রেখেছি। খুব ছোট ছোটও করিনি, কিন্তু মোটামুটি ছোট টুকরো করেই আমি এখানে কেটে রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা অবশ্যই কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে সমস্ত কিছু চিকেনের গায়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখছি, যাতে করে চিকেনটা খুব বেশি সফট হয়ে যায়। এখানে একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম ভাত বানানোর জন্য। জলটা একটু গরম হলেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। 1 চামচ পরিমাণে দিচ্ছি সাদা তেল। তেল ব্যবহার করলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হবে। জলটা আরেকটু বেশি গরম হওয়ার অপেক্ষা করব। এখন দেখুন বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি যে চাল আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলোকে। সমস্ত চাল দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ভাতটাকে রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে কিনা। ভাত আমার খুব ভালোভাবে 90% সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভাতটাকে নামিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি চৌকো টুকরো করে কেটে নেওয়া গাজর এবং ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস। সামান্য পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো ডিম। যদি আপনারা ডিম দিতে না চান তবে কিন্তু নাও দিতে পারেন, তবে দোকানের যে চিকেন ফ্রাইড রাইস হয় তাতে কিন্তু ডিম দেওয়া থাকে। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভালো করে ডিমের ভুজি বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতন আমি চিকেনটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য
চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিকেনটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে এলেই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে রসুন কুচি, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন আর আদাটাকে এখন হাই ফ্লেমে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুন আর আদাটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এখন নেড়েচেড়ে আবারও সব কিছু একটু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা একদমই ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম কুচিও। এখন নেড়েচেড়ে হাই ফ্লেমে সব কিছু একটু ভেজে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম চিলি পেস্ট। এখানে আমি রেড চিলি পেস্টটা ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ডার্ক সয়া সস, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই 1 চামচ পরিমাণে লাইট সয়া সসেরও ব্যবহার করতে পারেন। এখন নেড়েচেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। সবজিগুলোকে সসের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা গাজর আর বিনস। গাজর আর বিনসটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এটা যেহেতু একটা চাইনিজ রান্না, তাই কিন্তু অবশ্যই সবসময় ফ্লেমটাকে হাইতে রেখেই রান্নাটা করতে হবে। এখন দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু স্প্রিং অনিয়ন কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়নটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। সমস্ত কিছু আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভাত। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু ভাত বানাবার সময় আমি দিয়েছিলাম, তাই কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই ভিনিগারেরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো। এখন সমস্ত কিছু হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাইড রাইসটাকে রান্না করে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ডিমের ভুজি আর অল্প পরিমাণে স্প্রিং অনিয়ন কুচি। এখন 2 মিনিট মতন হাই ফ্লেমে সমস্ত কিছু নেড়েচেড়ে ফ্রাইড রাইসটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইড রাইস আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ফ্রাইড রাইসটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা, ঘরে কত সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটিকে ফলো করে একটি লাইক করার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।